হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদেরকে জানাবো আপনারা 2024 সালে যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন, বর্তমান সিঙ্গাপুরের পরিস্থিতি কীরকম, এই নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব। আপনারা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখার আগে আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নেক্সট কোনো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক করেন। আর যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখন বর্তমান সিঙ্গাপুরের পরিস্থিতি হচ্ছে, আপনারা যদি স্কেল করে আসতে পারেন তাহলে গুড, ভালো হবে, স্কেল করে আসেন। আর যদি আপনারা আনস্কেলে আসতে চান তাহলে আমি মনে করি আনস্কেলে আসাটা এখন ঠিক হবে না। কারণ আপনি আনস্কেলে যদি আসেন আপনার বেসিকটা হবে হাই সিঙ্গাপুরি $16 আর কি। তো $16 আপনার এক মাসে কত টাকা পাইবেন? আপনার সিঙ্গাপুরে 26 দিনে মাস, 4 রবিবার হচ্ছে অফ ডে। তো যদি অফ ডেতে কাজ করেন এটা হচ্ছে আলাদা হিসাব। আপনার হিসাব করে দেখেন আপনারা কত টাকা পাইবেন $16 বেসিকে। আপনি $16 বেসিকে একটু যেটা আপনার হিসাব করার পরে যাই হোক দেখেন। আর আমি আপনাদেরকে একটা রাফ হিসাব দেই। তো রাফ হিসাবটা হচ্ছে আপনার সিঙ্গাপুরে সব কিছু বাদে, আপনার খাবার খরচ একটু যে স্মোক বাদে আপনি হাইস্ট বাংলাদেশে 35 থেকে 40 হাজার টাকা আপনি বাংলাদেশে পাঠাইতে পারবেন। তো এখন আনস্কেলে আপনি আসলেন 10 থেকে 11 লক্ষ টাকা খরচ করে, আপনি যদি 35 থেকে 40 হাজার টাকা দেশে পাঠান তাহলে আপনি কত বছরে টাকা উঠাইবেন এটা আপনি হিসাব করে দেখেন। তো এখানে সবচেয়ে ভালো হবে আপনি সিঙ্গাপুরে আনস্কেলে না আইসা আপনি স্কেল করে আসেন, এটা আপনার সিঙ্গাপুরের জন্য বর্তমান পজিশনে সবচেয়ে ভালো হয়। তো আবার ওই যে আগের একটা সময় ছিল আপনি কম টাকায় সিঙ্গাপুরে আসছেন, আসার পরে আপনি এইখানেও কম টাকা লাগছে, আপনি এখানে স্কেল করতে পারছেন। কিন্তু বর্তমান 2024 সালে সিঙ্গাপুর সরকারে এই নিয়মটা অফ করে দিছে, এটা এখন নাই। তো এই জন্য আপনারা যারা বাংলাদেশ থেকে আপনার ডিসিশন নিয়ে রাখছেন আমি সিঙ্গাপুরে যাব 8 থেকে 10 লক্ষ 11 লক্ষ টাকা দিয়ে আগে যাওয়ার পরে এখানে গিয়ে স্কেল করব, তো এটা এখন আপনি করতে পারবেন না। এই ডিসিশনটা মাথা থেকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে আপনি নতুন করে ডিসিশন নেন যে আমি এখন সিঙ্গাপুরে যাব। আপনার মিনিমাম 1 বছর আপনার আনস্কেলে খাটতে হবে $16 বেসিকে। এরপরে $16 বেসিকে 1 বছর আপনি ধরেন 1 বছরের কন্ট্রাক্ট হলো, আপনার কোম্পানি ভালো না তো আপনাকে রিটার্ন ব্যাক পাঠিয়ে দেবে। তো আপনি যদি রিটার্ন ব্যাক পাঠিয়ে দেয় তখন আবার আপনার বাংলাদেশে আবার 10 থেকে 11 লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে আসতে হবে। আর যদি আপনি স্কেল করে সিঙ্গাপুরে আসেন তাহলে আপনাকে যদি 6 মাস পরেও কোম্পানি দেশে পাঠিয়ে দেয় তাহলে আপনার হাইস্ট আপনার টিকিট ভাড়াটা লাগবে, এটা হাইস্ট আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে আবার আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন। তো এরপরে আরও সুযোগ সুবিধা হচ্ছে, আপনি যদি স্কেল করে সিঙ্গাপুরে আসেন যেমন আপনার বেসিকটা আপনার মিনিমাম $20 থেকে $22 হবে। আপনার এখানে 3-4 বছর থাকার পর যে আপনি একটা ফ্রি কোটা আছে এটা আপনি করতে পারবেন আর কি। তো এরপরে আপনি ধরেন আরও অনেক সুযোগ সুবিধা আছে, কোম্পানি আপনাকে কি নড়াচড়া ওয়ার্কার মনে করতে পারবে না আর কি। কোম্পানি আপনার একটা কথা বললে আপনাকে একটু গুনা কথা বলতে হবে। আর আনস্কেলে যদি আসেন আপনাকে চয়েস করলো না কোম্পানি, যে কোনো সময় আপনাকে পাঠিয়ে দেবে আর কি। এই আপনি সকালে একটা কমপ্লেন করলেন, আপনি সকালে একটা ভুল করলেন, আপনার বসে অথবা আপনার সুপারভাইজারে আপনার নামে কমপ্লেন করলো, আপনার আনস্কেল, তো আপনাকে বিকালে আপনার হাতে টিকিট ধরে দেবে, আপনাকে সন্ধ্যার পরে আপনার ফ্লাইট, সকালে আপনি বাংলাদেশে থাকবেন। তো এই জন্য আপনারা যারাই আসবেন মাথা গরম না করে সিঙ্গাপুর না, শুধু আপনার বিশ্বের যে কোনো দেশে যান না কেন, আপনার বিদেশ হচ্ছে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আপনি আবেগের চোটে যদি আপনি সিঙ্গাপুরে আসেন, মালয়েশিয়া যান, বিশ্বের যে কোনো দেশে যান, বিদেশের ব্যাপারটা হচ্ছে আপনি আবেগে চলে না, এটা আপনি বিবেক দিয়ে কাজ করে তারপরে আপনার করতে হবে। তো এই জন্য যাই হোক, আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না, আজকে এই ভিডিওটি আপনাদেরকে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার নতুন পরের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন। আর যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে থাকেন, যদি আপনার পুরান ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।